ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু জান্নাতের গেট খোলা হবে না। নবীগণ ডেকে ডেকে বলবেন, ও জান্নাতের গেটের পাহারাদার ফেরেশতা, দরজা কেন খোলো না, গেট কেন খোলো না? ভিতরের পাহারাদার ফেরেশতা বলবে, এখনো সময় হয় নাই। কেন সময় হয় নাই? ভিতরের পাহারাদার ফেরেশতা বলবে, ও নবীগণের কাফেলা, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, কিন্তু মুহাম্মদ নাম কেন শুনি না? ওই নবী কি এখনো জান্নাতের গেটের মধ্যে আসেন নাই? বলে না, উনি এখনো জান্নাতের গেটের মধ্যে আসেন নাই। উনি কোথায় আছেন? বলে উনি এখনো হাসরের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। আর একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী উম্মত রেখে জান্নাতের দিকে একটা কদম বাড়াবেন না। তাহলে আপনারা গেটের মধ্যে দাঁড়া থাকেন, কারণ চাবি তো ওনার হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে চাবি দিয়ে বলবেন, নবী গো, জান্নাতটা আপনি উদ্বোধন করেন। আমি তখন চাবি নিব। আমার জন্য একটা আরোহণ আনা হবে, উট অথবা ঘোড়া আনা হবে। ওই উটের উপরে ওঠার জন্য বলা হবে। তখন আমি যখন উঠবো, ওই উটের উপরে উঠার পরে আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী আমার, চাবিও হাতে দিলাম, উটের উপরে উঠাইলাম, জান্নাতটা উদ্বোধন করবেন। এবার আপনার বিলালকে ডাকুন। নবীজি ডাক দিয়ে বলবেন, প্রভু, বিলালের কি প্রয়োজন? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার, আপনার বিলালকে বলুন আপনার উটের লাগাম ধরার জন্য। আল্লাহ নবী বলবেন, ও বিলাল, তুমি আমার উটের লাগাম ধরবি। আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে উমর, আর তুমি বিলাল আমার উটের লাগাম ধরে ধরে আযান দিতে দিতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি নবীজির সাথে প্রবেশ করবে। তাহলে বলুন তো দেখি, সাহাবায়ে কেরামের মর্যাদা আসি কিনা নাই? আর যখন না আসি কিনা নাই? আল্লাহর নবী হযরত আবু বকর সম্পর্কে মর্যাদার ঘোষণা দিয়েছেন, হযরত উমর সম্পর্কে মর্যাদার ঘোষণা দিয়েছেন। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চন্দ্রী রাত্রিতে রাসূলের সাথে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী গো, ওই যে আকাশের মধ্যে হাজার হাজার তারকা দেখা যায়, এই তারকা তো শুধু এই জায়গায় তেমন না, সৌদি আরবে যেমন আছে, বাংলাদেশেও তেমন আছে, ভারতেও তেমন আছে। আল্লাহর নবী, আকাশের মধ্যে যত তারকা দেখা যায়, আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কি যার আমল নামার মধ্যে এত সওয়াব আছে? আল্লাহর নবী ডাক দিবেন, আয়েশা, এর চাইতে আরো কোটি গুণ বেশি সওয়াব আছে আমার ওমরের আমল নামা। আম্মা আয়েশা চারক মলিন হয়ে গেছি। কেন নবীজি কেন আবার বাবার কথা বললেন না, আবু বকর সিদ্দিকের কথা কেন বললেন না? তাহলে মনে হয় আমলের প্রতিযোগিতা আমার বাবা পিছনে পড়ে গেছেন, তাই তো রাসূল আমার বাবার কথা বললেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন লিখে রেখে বলেন, আয়েশা, ঘাবড়ায় না, চিন্তিত হয় না। তুমি ভাবতেছো তোমার বাবার কথা বলি নাই, ওমরের কথা কেন বললাম? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা, এই পৃথিবীর যত বস্তু আছে
প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের আমলনামা মিলানো যায়, মানুষের সওয়াবের একটা তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় এত সওয়াব আছে গো, পৃথিবীর কোনো বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না। উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন তারা হলো হেদায়েত প্রাপ্ত জামাত। এই সার্টিফিকেট আমাদের জন্য নয়, সাহাবায়ে কেরামের জন্য। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল ফাইজুন। উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা হুম খায়রুল বারিয়া। এই সার্টিফিকেট আমাদের জন্য নয়, আল্লাহ সার্টিফিকেট এই সব দিয়েছেন সাহাবায়ে কেরামের জন্য। দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে মাফ করে দিলাম। আর দেখুন না, চিন্তা করেন তাহলে কত মর্যাদা। আমাদের দেশে যারা গান বাজনা করে তারাও কয় আমরা হক। আর দেখুন না, যে গাঁজা খায় কয় হক, যে গাঞ্জা টানাটানি করে সেও বলে আমি হক। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু বুকতা দিয়া কয় ইমানটা শক্ত। বুকতা দিছে, ইমান শক্ত কইছে। কোন তো ইমান শক্ত নাকি বুক শক্ত? নামাজ পড়ে না, তার কি ইমান শক্ত না? তো কে হক কে বাতিল, এটার মাপ কাটি হলেন সাহাবায়ে কেরাম। যার জিন্দেগি সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলবে তারাই হলো হক, না হয়তো সে ভণ্ড। রাসূল বলেন কেউ যদি আমার সাহাবীকে গালি দেয় সে যেন আমি নবীজিকে গালি দিই। যেরকম না, নাউযুবিল্লাহ। আর রাসূল বলেন কেউ যদি আমার সাহাবীকে ইজ্জত করে তাহলে সে যেন আমি রাহমাতুল লিল আলামিনকে ইজ্জত করে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা হইনা লইব। তোর শুরু করো না, সুবহানাল্লাহ। বাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বর্ণনা করেছেন। যেমন আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যাকে আল্লাহর 8টা জান্নাত ডাকবে কিয়ামতের দিন ভিতরে ঢোকার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে 8টা জান্নাত ডাকবি ভিতরে ঢোকার জন্য? আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহর 8টা জান্নাত কিয়ামতের ময়দানে ডাকবে তার নাম হলো আবু বকর সিদ্দিক। আর জোরে কোন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমি নবীজি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে গেলাম, তাকা দেখি জান্নাতের প্রধান গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা। আরো ভিতরে প্রবেশ করলাম, তাকা দেখি জান্নাতের নহরের গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা। আরো ভিতরে প্রবেশ করলাম, তাকা দেখি জান্নাতের বাগানের গেটের মধ্যে আমি নবীর নাম লেখা। এমনকি জান্নাতের হাউজে কাউসারের গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা আছে। জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায় আমি নবীজির নাম লেখা। সাহাবীরা রে, জান্নাতের অলিতে গলিতে আমি রাহমাতুল লিল আলামিন আমার নাম দেখেছি।
আমার নামের নিচে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নামটাও দেখেছি। এই মর্যাদা আমাদের নয়, সাহাবায়ে কেরামের মর্যাদা। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বিলাল, দুনিয়ার কাফির বেঈমানেরা তোমাকে কোনো মর্যাদা দেয় না, তোমাকে কোনো দাম দেয় না। বলে বিলাল হলো কালো, সে গোলামের গলে গোলাম, তার কি দাম আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বিলাল হে, ঘাবড়ায় যায় না, চেহারা দিয়ে আল্লাহর কাছে দাম নয়। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কাছে দাম হলো তাকওয়া দিয়ে। চেহারা সুন্দর কিন্তু ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা হলো জাহান্নামী। চেহারা সুন্দর, তার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর বন্দেগী নাই, এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর কাছে চেহারা দিয়ে দামি হয় না, চেহারা দিয়ে কোনো লোক দামি নয়। আল্লাহর কাছে মানুষ দামি হয় তাকওয়া দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, মানুষের সম্পদ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষমতা দেখেন না। যার তাকওয়া ভালো হবে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি হবে। আল্লাহ রাসূল বলেন, বিলাল, সময় তোমাকে কালো বলে তোমাকে দাম দিতে চায় না। আল্লাহর নবী বলেন, বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর হাতে জান্নাতের চাবি দিবেন, আর আমার হাতে চাবি দিয়ে বলবেন, ওগো নবীজি, জান্নাতটা আপনি উদ্বোধন করেন। চাবি কার হাতে থাকবে? আপনাদের ওখানে কার হাতে থাকবে? আল্লাহ, আপনারা যদি আওয়াজ দেন না, আমার কথা বুঝেননি আপনারা? চাবি কার হাতে থাকবে? আমাদের নবীর হাতে। জোরে বলেন, কার হাতে? আলহামদুলিল্লাহ কইতেন না নাকি? তো আপনার বেজার হইছ? জোরে এখন আলহামদুলিল্লাহ। চাবি কার হাতে থাকবে? আমাদের নবীর। ওইদিকে সকল নবীগণ জান্নাতের গেটের মধ্যে যাবেন, গেটের মধ্যে গিয়ে নক করবেন। তখন ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে গো? বলে, আমি আদম নবী। কেন এসেছেন? ভিতরে ঢুকতে চাই। বলে, না, এখনো সময় হয় নাই। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু জান্নাতের গেট খোলা হবে না। নবীগণ ডেকে ডেকে বলবেন, ও জান্নাতের গেটের পাহারাদার ফেরেশতা, দরজা কেন খুলো না, গেট কেন খুলো না? ভিতরের পাহারাদার ফেরেশতা বলবে, এখনো সময় হয় নাই। কেন সময় হয় নাই? ভিতরের পাহারাদার ফেরেশতা বলবে, ও নবীগণের কাফেলা, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, কিন্তু মুহাম্মদ নাম কেন শুনি না? ওই নবী কি এখনো জান্নাতের গেটের মধ্যে আসেন নাই? বলে, না, উনি এখনো জান্নাতের গেটের মধ্যে আসেন নাই। উনি কোথায় আছেন? বলে, উনি এখনো হাসরের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। আর একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী উম্মত রেখে জান্নাতের দিকে একটা কদম বাড়াবেন না। তাহলে আপনারা গেটের মধ্যে দাঁড়া থাকেন, কারণ চাবি তো ওনার হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে চাবি দিয়ে বলবেন, নবী গো, জান্নাতটা আপনি উদ্বোধন করেন। আমি তখন চাবি নিব। আমার জন্য একটা আরোহণ আনা হবে, উট অথবা ঘোড়া আনা হবে। ওই উটের উপরে উঠার জন্য বলা হবে,
তখন আমি যখন উঠব ওই উটের উপরে উঠার পরে আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন নবী আমার চাবিও হাতে দিলাম, উটের উপরে উঠাইলাম, জান্নাতটা উদ্বোধন করবেন, এবার আপনার বিলালকে ডাকুন। নবীজি ডাক দিয়ে বলবেন প্রভু বিলালের কি প্রয়োজন? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আমার আপনার বিলালকে বলুন আপনার উটের লাগাম ধরার জন্য। সুবহানাল্লাহ কি আসতে কইলে জোরে শুনুন না সুবহানাল্লাহ। এমন নসিব কি সবার হয়? আপনাদের ওখানে সবার হয় নাকি? আপনার বিলালকে বলুন উটের লাগাম ধরার জন্য। আল্লাহ নবী বলবেন ও বিলাল তুমি আমার উটের লাগাম ধরবি, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে উমর, আর তুমি বিলাল আমার উটের লাগাম ধরে ধরে আযান দিতে দিতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি নবীজির সাথে প্রবেশ করবে। তাহলে বলুন তো দেখি সাহাবায়ে কেরামের মর্যাদা আছে কিনা নাই? আর যখন না আছে কিনা নাই? আল্লাহর নবী হযরত আবু বকর সম্পর্কে মর্যাদার ঘোষণা দিয়েছেন, হযরত উমর সম্পর্কে মর্যাদার ঘোষণা দিয়েছেন। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চন্দ্রী রাত্রিতে রাসূলের সাথে আছেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী গো ওই যে আকাশের মধ্যে হাজার হাজার তারকা দেখা যায়, এই তারকা তো শুধু এই জায়গায় তেমন না, সৌদি আরবে যেমন আছে, বাংলাদেশেও তেমন আছে, ভারতেও তেমন আছে। আল্লাহর নবী আকাশের মধ্যে যত তারকা দেখা যায় আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে কি যার আমল নামার মধ্যে এত সওয়াব আছে? আল্লাহর নবী ডাক দিবেন আয়েশা এর চাইতে আরো কোটি গুণ বেশি সওয়াব আছে আমার ওমরের আমল নামা। আরো ধরে কন্যা আম্মা আয়েশা চারাক মলিন হয়ে গেছি কেন? নবীজি কেন আবার বাবার কথা বললেন না, আবু বকর সিদ্দিকের কথা কেন বললেন না? তাহলে মনে হয় আমলের প্রতিযোগিতায় আমার বাবা পিছনে পড়ে গেছেন, তাই তো রাসূল আমার বাবার কথা বললেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন লিখে রেখে বলেন আয়েশা ঘাবড়ায়ো না, চিন্তিত হয় না, তুমি ভাবতেছো তোমার বাবার কথা বলি নাই, ওমরের কথা কেন বললাম? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন আয়েশা এই পৃথিবীর যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের আমলনামা মিলানো যায়, মানুষের সওয়াবের একটা তুলনা দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় এত সওয়াব আছে গো পৃথিবীর কোন বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না। আর যখন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা আছে কিনা নাই বলেন? ভাইরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই সাহাবায়ে কেরামের যে এত মর্যাদা, এই মর্যাদা কি এমনিতেই হয়ে গেছে নাকি গুণে হয়েছে? আর যখন না কিসের মাধ্যমে হয়েছে? একটা মানুষের ভিতরে যদি গুণ না থাকে ওই মানুষটার পশুর মধ্যে কোনো ব্যবধান নাই। মানুষ দামি হয় গুণে, ধরে বলেন মানুষ দামি হয় কিসে? আর যখন না কিসে দামি হয়? উলাইকা কাল আনআম। গুণ যদি না থাকে একটা মানুষও পশুর মতো হয়ে যায়। আপনিও নামাজ পড়েন না, কুত্তাও নামাজ পড়ে না, গরু ছাগলও নামাজ পড়ে না, আপনিও রোজা রাখেন না, গরু ছাগলের রোজা নাই, কিচ্ছু নাই। আপনি খান, গরু ছাগলও খায়, আপনি ঘুমান, গরু ছাগলও ঘুমায়। ধরে আপনার আর গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান রইল না। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য তখনই হয় যখন ওই মানুষটার মধ্যে ঈমান এবং আমল থাকে। আমি জানতে চাই সাহাবায়ে কেরামের ভিতরে কি ঈমান আমল কম ছিল নাকি বেশি ছিল? আর যখন গুণ কম ছিল না বেশি ছিল? সাহাবায়ে কেরামের ভিতরে
গুণের কোনো অভাব নাই। আমরা এমন গুণ, যদিও আমরা নামাজ পড়ি কিন্তু ভালোভাবে আমরা নামাজ পড়ি না। দেখবেন নামাজের মধ্যে গেছে আল্লাহু আকবার, মুখ বন্ধ, টুটো বন্ধ, চোখ বন্ধ। বলুন তো দেখি নামাজও না মেরাজও আছে? কই আছে? না হয়তো এমন ভাবে নামাজ শুরু করে দিয়েছে, মুরগি যেইভাবে খানা খায় মাঝখানে কোনো ট্রাফিক নাই, এমন ভাবে স্পিডে রুকু সেজদার মাঝখানে আর কোনো তামাতামি নাই, দুমদারাক্কা নামাজ পড়তেছে। এগুলো কোনো গুণের বিষয় না, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে ছিল গুণ। আমরা প্রত্যেকেই মুসলমান, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সবচেয়ে বেশি দুর্বলতা হইল নামাজ পড়লেও আমরা কিন্তু কোরআন তেলাওয়াত সহিভাবে জানি না। আর এখন ঠিক কিনা? জানিও না, অনেকে জানতেও চাই না, অনেকে আবার শিখতেও চাই না। আর এখন ঠিক কিনা? হুজুর কোরআন তেলাওয়াত যে শুদ্ধ হয় না, নামাজ হইবনি বলে আপনি শুদ্ধ করার চেষ্টা করেননি বলে আমার হাতে তো সময় নাই। আপনার কাছে হাল চাষ করার সময় আছে, ড্রাইভারি করার সময় আছে, টাকা রোজগার করার সময় আছে, ক্ষেত নিরানোর সময় আছে, জ্বালা লাগানোর সময় আছে, তুলার সময় আছে, ধান কাটার সময় আছে, হানি ভাঙ্গে গিয়ে ধান কাটার সময় আছে, খাইবার সময় আছে, সব সময় আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার, শুদ্ধ করার সময় নাই। এর অর্থই হলো এটা আপনি গুরুত্ব দেন নাই। গুরুত্ব না দিয়া, চেষ্টা না করে যদি আপনি মারা যান, আপনার নামাজ বিফল হয়ে যাবে। এখন ঠিক কিনা? চেষ্টা তো করতে হবে। আমি পারি না, এখন শিকার চেষ্টা করতে হবে না? যদি শিকার চেষ্টা করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারে কারি সাহেব বানায় কবর থেকে তুলে দেবে। আর এখন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে অভাব ছিল না। এত সুন্দর সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, ফেরেশতারা তাদের তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে জমিনে নেমে যেতেন। আর যখন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হে উবাই ইবনে কাব, তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি কিভাবে তেলাওয়াত করে শোনাবো? কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোরআন নাযিল করেছেন। আর 2 নম্বর হলো, দুনিয়ার কেউ নবীগণের শিক্ষক নয়, নবীদের শিক্ষক কে? আর যখন নবীগণের শিক্ষক কে? কোন নবী দুনিয়ার কারো কাছে পড়ালেখা করেন নাই, নবীগণের স্বয়ং সরাসরি শিক্ষক। আর যখন শিক্ষক কে? এই অবস্থায় গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, 3 বার মেট্রিকে ফেল করছে। হে নবী না বন্ড? আর যখন না নবী না বন্ড? বলেন তো দেখি, আমার নবীর পরে কি আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আর যখন না নবী আছে? ঘোষণা কার? রাসূলও ঘোষণা দিয়েছে, মা কানা মুহাম্মাদুল আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর ঘরে কোন নবী নাই। রাসূল বলছেন, লা নবিয়্যা বাদা, আমার ঘরে আর কোন নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, সে কোনো নবী নয়, সে হলো বন্ড। ধরে বলেন সে কি? নবীগণ যেমন মর্যাদাবান, নবীগণের মরণ হয় মর্যাদার সাথে, মর্যাদার জায়গার মধ্যেও নবীগণ মারা যান। আর গোলাম আহমদ কাদিয়ানী সে বাথরুমে ভইরা মারা গেছে, বুঝা যায় সে একটা কাফের, কোনো সন্দেহ নাই। আর এখন দেখি না উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সামনে আমি কেমনে তেলাওয়াত করি? আপনার শিক্ষক তো হলেন আল্লাহ,
জিবরাইল যখন নবীজিকে পড়ান, জিবরাইল বলেন হে নবী আপনি পড়েন ইকরা। রাসূলও পড়তেছেন ইকরা। জিবরাইল আবার বলেন আপনি পড়েন ইকরা। রাসূলও পড়তেছেন ইকরা। এমনি আল্লাহ ডেকে ডেকে বলেন নবী আমার, আপনার শিক্ষক জিবরাইল না, আপনার শিক্ষক হলাম আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, জিবরাইল আপনার শিক্ষক লাগ, আমি স্বয়ং আল্লাহ হলাম আপনার শিক্ষক। জিহ্বা নাড়াইবেন না, পবিত্র কোরআন শরীফ পরিপূর্ণ আমি আল্লাহ আপনার ভিতরে ঢুকায়া দেওয়ার, এর ব্যাখ্যা সহ ঢুকায়া দেওয়ার জিম্মাদারি আমি মহান আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সেই নবী যখন বলতেছেন তেলাওয়াত করার জন্য, উমাই ইবনে কাব বলেন নবীজি না না, আপনার সামনে তেলাওয়াত করতে পারবো না। এইভাবে একবার দুইবার তিনবার রসুল বলার পরে রসুল যখন বলতেছেন তেলাওয়াত করো, উবাই ইবনে কাব অক্ষমতা প্রকাশ করেন। আল্লাহর নবী রাহমাতুল আমিন এক পর্যায়ে ডেকে ডেকে বলেন হে উবাই ইবনে কাব, তেলাওয়াত করে শোনাও রে, কারণ স্বয়ং আল্লাহ নিজে বলেছেন তোমার কোরআন তেলাওয়াত সুন্দর। আর যখন না সুবহানাল্লাহ, কে বলছেন তেলাওয়াত সুন্দর? আর যখন না আপনি যদি কোরআন তেলাওয়াত শুনেন ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা, ভালোই লাগে। জানকে যদি আপনি ধীরে ধীরে আগায়া যদি জানগা সাধকে দেখবেন ভালোই লাগে। যাইতে যাইতে যদি জানগা আপনি সিলেটে ভালোই লাগে। ঢাকা গেলে দেখা যায় ইমামের পিছনে বাইতুল মুকাররমে ইমামের পিছনে শুনলে ভালোই লাগে। আর যদি আপনি যেতে পারেন কাবা শরীফে, দেখবেন মনে হয় যেন এখনোই নাজিল হয়েছে। আর ওদের এখন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরা যদি আপনি গিয়ে বাইতুল্লাহ শরীফে শুনেন, মনে হইব আজকে প্রথম শুনেছেন। মানে সৌন্দর্য বাড়ে আর বাড়ে। দুনিয়ার মানুষের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, বারবার যে সূরা শুনলেন ওই সূরা যদি বাইতুল মুকাররমে আর বাইতুল্লাহ শরীফে শুনলে সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যার কথা বলেছেন তেলাওয়াত সুন্দর, চিন্তা করেন তো ওই উবাই ইবনে কাবের তেলাওয়াত কত সুন্দর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে বলেছেন আমার তেলাওয়াত সুন্দর, আল্লাহ কি আমার নামটা নিছেননি? আমার মতো গোলামের নাম কি আল্লাহ নিয়েছেন? রাসূল ডেকে ডেকে বলেন ও উবাই ইবনে কাব, স্বয়ং আল্লাহ নিজ জবানে তোমার নাম নিয়েছেন। হযরত উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর নবী গো, আমার মতো গোলামের নাম, আমার বানানেওয়ালা আমার মতো গোলামের নাম নিয়েছেন, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম গো, আমার জীবন ধন্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কি এমনিতেই দামি হইছেন নাকি গুণে দামি হইছেন? আর তখন না কিসের মাধ্যমে দামি হইছেন? আরেকজন সাহাবী, ওনার নাম হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন জাফর রে, তোমার মধ্যে নাকি গুণ আছে যে গুণগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? না না, বাড়িতে গিয়ে হইম খেতার তোলে সুবহানাল্লাহ, মানুষ শুন বলে ধরে শুনে কর না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, বুঝা যায় এখনই আপনারা ঘুমে ধরে লইছে। গুণগুলো পছন্দ করেছেন কে? দেন এরা ওয়াজই নেই, এরা ওয়াজই নেই। জোরে বলেন গুণ পছন্দ করেছেন কে? আল্লাহ নবী বলেন ও জাফর, তোমার মধ্যে কি গুণ আছে
যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুণগুলো তো আমি কারো কাছে বলি নাই গো আল্লাহর নবী, আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী ডাক দিলেন, জাফর রে, তোমার গুণগুলোর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন। কে বলেছেন? আর ওদের বলেন না, কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। বেশি ওয়াজ দরকার নেই, বেশি ওয়াজে ফেস লাগে বেশি। আর ওদের এখন না, এখন মুসলমান এমন 4 কালিমা জানে না, দিগেইলে 4টা কালিমা কইতারে না। এখন যদি দেখা যায় জোহরের পরে 3 জন, আসরের পরে 1 জন, মাগরিব পরে 1 জন, এশার পরে 4 জন, বেশি ওয়াজ করলে পেটের ভিতরে গিয়া সব কি লেগে যায়, ফেস লেগে যায়, ডাইলে সাইলে সব কিছু রয়ে যায়। আর ওদের এখন না, এক হুজুর বুঝি গেছে, এক বাড়িতে দাওয়াত খাইতো, মুরিদের বাড়িতে গেছে, মুরিদের বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে জিগায়, এই নামাজ ফরজ নি? হে ওইটা কয় মাঝে মাঝে। বলেন তো দেখি মাঝে মাঝে কোনো নামাজ আছে? হে জবাব দে, মাঝে মাঝে নামাজ পড়ি। হুজুর ডাক দিয়ে বলে, তাহলে বলতো দেখি ফজরের রাকাত কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত? হে এমনি ওইটা কয় হুজুর, আসলে হে জানে না। হে ওইটা বলে, হুজুর ঠিক আছে, সময় নষ্ট না কইরা ভাত আর তরকারি আনি আর ফাঁকে ফাঁকে কইয়ালাই মনি, আসলে হে নামাজই পড়ে না, তো রাকাত জানতো কেমনে? এরকম আছে কিনা নাই? জুম্মার নামাজি এরকম অনেক মানুষ আছে, শুধু জুম্মা পড়ে, শুধু ঈদের নামাজ পড়ে, শুধু জানাজার নামাজ পড়ে, আর কোন নামাজ পড়ে না। এরকম আছে কিনা নাই? আছে। এখন হে হইলো মনে করেন এই ধরনের একটা, এখন রাকাত কেমনে কইতো? ফাঁকে ফাঁকে কইয়া লাইয়া। এখন ফাঁকে ফাঁকে কওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো গড়ে যে খানা আনতে যাইব, বউরে দিকেই তো হজর নামাজ কই রাখা। এরকম বউয়ের বুদ্ধিতে কিছু চলে কি চলে না? আর ওদের খানা চলে কি চলে না? বউয়ের পরামর্শ নেওয়া ভালো, কিন্তু বউয়ের সব কথা শুনলে যে আপনি গজবের মুখাফিকি হইবেন কোনো সন্দেহ নাই। এ বউয়ের বুদ্ধি লইছে, এখন গেছে গিয়া বউরি দিকেইতেছে, ভাত লইয়ে কয়, কি গো ফজর নামাজ কয় রাকাত? বউ কয়ে দিছে 4 রাকাত। কয় রাকাত কইছে? আর ওদের খানা কয় রাকাত কইছে? ভুল কইছে না সঠিক কইছে? সঠিক কইয়ে দিছে। এমনি কয় যাইগা, তাইলে হুজুরে গিয়া কই ফজর নামাজ 4 রাকাত। ডাক দেখো, আচ্ছা জোহরের কথা যদি জিগায়, আরে জোহরের কথা তো জিগাইতে পারবো, যে বেশবা হুজুর যদি জিগায় এলা তাহলে তো সমস্যা। বলো দেখি জোহরের নামাজ কয় রাকাত? বউ শিখিয়ে দিছে 12 রাকাত। যে ফজর নামাজ পারে না তারে 5 ওয়াক্ত নামাজের রাকাত শিখিয়ে দিছে। কয় ওয়াক্ত নামাজের রাকাত? আর ওদের খানা কয় ওয়াক্ত? কিন্তু হে তরকারি আর ভাত আনে, কিন্তু রাকাতের কথা আর হুজুরে কয় না। হুজুর এমনি ধমক দিছে, কষ্টাতে ফজর নামাজ কয় রাকাত? হে এমনি ডাক দিয়ে, আচ্ছা কোন তো দেখি হে ফজর নামাজের রাকাত জানে? আর তখন না জানে নাকি? জানে না, তারে শিখিয়ে দিছে কয় ওয়াক্ত নামাজের রাকাত। সব যখন শিখিয়ে দিছে, যে 1 রাকাতের খবরই জানে না, 1 ওয়াক্তের খবরই জানে না, 5 ওয়াক্ত যখন শিখিয়ে দিছে, সব ডাইলে চলে কি হয়ে গেছে গা? কিছু রয়ে গেছে গা। হুজুর যখন ধমক দিছে, ভাত আনা নেওয়া করো, কিন্তু রাকাতের কথা দিকো না। যেই মাত্র ধমক দিছে, ওইটা কো হুজুর মাফ করেন, এতক্ষণ কইছি না, কারণ আমি মুখস্থ করছি ফজর নামাজ হলো মাত্র 20 রাকাত। আর তোর ঘন্টা কয় রাকাত কইছে? ঠিক কইলো না ভুল কইলো? আসলে সব ফেস লেগে গেছে গা। এ ওয়াক্ত নামাজের খবরও নাই, এখন 5 ওয়াক্ত কইয়া দিছে, সব ডাইলে চলে কি গেছে গা? কিছু রে গেছে গা। ও জায়গা যে ফজর রাকাতই জানে না, ফজর নামাজের রাকাতই জানে না, তার বাড়ি আর দাওয়াত খেয়ে কি করতো? হুজুর গল্লা লইয়া যখন জায়গা এমনি পিছনে পিছনে গিয়া বলে, হুজুর একবারের ভুল আল্লাহ মাফ করে, আমি কইতাম আসলাম 30 রাকাত, ভুলে কইয়া লাইছি 20 রাকাত। বউয়ে পিছন দিক থেকে লাঠি দেখায়, এই বেটা কষ্ট করে 4 রাকাত, এটা দেখা আর শর্তান্নিগিরি করিস না। যে হুজুর 20 রাকাত আর 30 রাকাতেই মানে না, তোর 4 রাকাত কেমনে মানতো? তো এইরকম বেশি ওয়াজ শুনতে শুনতে মানুষ আর মনে রাখতে পারে না, সব কি হয়ে যায় এটা হলে কিছু নিয়ে জায়গা। বেশি ওয়াজ না, মাত্র 4টা কথা বলবো। হযরত জাফরের 4টা গুণ। কয়টা গুণ? আর এদের না কয়টা গুণ মনে রাখবেন এবং মানবেন। হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর গুণ হলো জিন্দেগিতে কোনোদিন আমি শিরিক করি নাই। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ দি ঘুমায় ঘুমায় কইলেন, জোরে সোরে কল না সুবহানাল্লাহ। মাইকটা মাশাআল্লাহ দিলে আসমান থেকে নামছে মাইকেরটা। কথা বুঝেননি আমার?
প্রথম নম্বর গুণ হলো জিন্দেগিতে কি করেন নাই, আর দেখুন না কি করেন নাই, ইল্লাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যা করবে, যেই ব্যক্তি শিরিক করবে তার গুনাহ মাফ নাই। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব গুনাহ মাফ করতে পারেন, নাও মাফ করতে পারেন, কিন্তু যে শিরিক করে শিরিকবাদীদের কোনো মাফ, আটুদের খানা কোনো মাফ, আটুদের খানা কোনো মাফ। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাতই হারাম। নাউযুবিল্লাহ। কন্যা হযরত জাফর বলেন, হুজুর আমি জিন্দেগিতে কোনোদিন শিরিক করি নাই, এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করি নাই। এই মাথাটা কপালটা বানাইছেন কে? আরে ধরুন না, কে বানাইছেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো কোনো অসুবিধা নাই, পায়ের মধ্যে কাজ করো কোনো অসুবিধা নাই, পেটের মধ্যে তোমরা কাজ করো অসুবিধা নাই। ফেরেশতারা রে আমার বান্দার চেহারার মধ্যে কপালের মধ্যে তোমরা টাচ করবা না। আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো। আরো তো রকম না সুবহানাল্লাহ। এই জন্য চেহারা যেহেতু আল্লাহ বানিয়েছেন, কেন আল্লাহ বানাইছেন এই চেহারা? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এই চেহারা আল্লাহ তাআলা বানিয়েছেন। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসে কুরসিতে আল্লাহ জানা দিয়েছেন, বান্দা বান্দিরা রে তোমরা যখন সেজদা দাও তোমরা মনে করতে পারো মসজিদের কার্পেটে সেজদা দিয়েছো, মসজিদের জায়নামাজে সেজদা দিয়েছো, মাটিতে সেজদা দিয়েছো, টাইসে সেজদা দিয়েছো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানা দিয়েছেন, নবী আমার জানায়া দেন, না না আমার বান্দা বান্দি যখন খাঁটিভাবে সেজদা দেয়, সেজদার নিচে আমি মহান আল্লাহ তাআলা আমার কুদরতি পা তুলে ধরে রাখি। এই জন্য এই সেজদা দিবেন কাকে? জোরে বলেন কাকে? হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে কোনোদিন এই মাথা আল্লাহ ছাড়া ইসলাম গ্রহণের আগে এবং পরে কারো সামনে মাথা নত করি নাই, সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেই নাই। এই জন্য রাসূল বলেন, ও জাফর তোমার এই গুণটা মহান আল্লাহ তাআলা পছন্দ করেছেন। 2 নম্বর গুণ বলেন হযরত জাফর, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে কোনোদিন আমি মদ পান করি নাই, মদ পান করা হালাল না হারাম? একটু ধরে এখন না, মদ খাওয়া আর মুদ খাওয়া সমান, ওই দুইটাই হারাম। একটু ধরে এখন দেখি না, যেই ব্যক্তি মদ খায় তার মতো নিকৃষ্ট এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমরা অনেক সময় কুকুরে হাতর দিয়া মারি, এলাকা থেকে তাড়াইয়া দেই। আমি মনে করি মদখুর থেকে আগে হাতর দিয়া ইডাইয়া এলাকা ছাড়া করা দরকার। আটুদের ওখান ঠিক কিনা? মদখুররা সমাজ নষ্ট করে, মসজিদ নষ্ট করে, ঘর নষ্ট করে, ইউনিয়ন নষ্ট করে, এমনকি সারা থানা, এমনকি সারা দেশই মদখুরেরা নষ্ট করে। মদখুররা হলো অপবিত্র। এরা দেখবেন মদ খায়, তাদের কোনো হুঁশ বুদ্ধি ঠিক থাকে না। প্রথম নম্বর হলো মদখুর বাড়িতে দরজার মধ্যে ডাক দেন, আম্মা গো দরজা খুলে দেন, কিন্তু দরজা খোলার পরে তাকায় দেখে এটা তার মা না, এটা হলো তার বউ। কারে মা ডাকলো? কারে মা ডাকছে? ওই যেই বিড়িদের কাছে মদ খেয়েছে, বাড়িতে হচ্ছে, ওই ব্রিজ থেকে বাড়িতে এসে মদ খায়া আয়া তাকায় দেখে লঙ্গি নাই, থাকবো কর্তিকা হয়ে গেলেই তো হালাই আইছে। ওখান থেকে কিনা হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে মদ পান করি নাই,
এইগুলো 2 গুণ। 3 নম্বর গুণ বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে কোনোদিন জিনা করি নাই। জিনা হলো গিয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন বান্দা বান্দীরা রে জিনা করো না, এমনকি জিনার ধারে কাছেও যায় না। আজকে সমাজের কোনায় কোনায় জিনার বাজার হয়ে গেছে। শহরে বন্দরে টাকা দিয়ে জিনা করা যায়, এই জন্য জিনা করেন নাই হযরত জাফর। তাহলে 3 নম্বর গুণ গেল, জিন্দেগিতে কোনোদিন জিনা করেন নাই। 4 নম্বর গুণ ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। মিথ্যা কথা বলা সগীরা গুনাহ নয়, মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। এমনকি এটা জবান দিয়ে মিথ্যা কথা বলা, এটা এমন মারাত্মক গুনাহ, জবানের মাধ্যমে কারো ফাঁসি হয়ে যায়, কারো জবানের সাক্ষীর মাধ্যমে খালাস হয়ে যায়। আটুদের এখন ঠিক কিনা? মিথ্যা কথা বলেন নাই হযরত জাফর। তাহলে কয়টা গুণ গেল? শিরিক করেন নাই, মদ পান করেন নাই, জিনা করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। তাহলে কয়টা গুণ গেছে? আটুদের এখন না কয়টা গুণ গেছে? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আমি জাফর শোনো রাখো, আমি নবীজি তোমাকে জানাই দেই রে ও জাফর, আমি ভেবেছিলাম আমার আর তোমার চেহারাই শুধু মিল পাওয়া যায়। নবীজির চেহারার সাথে কিছু সাহাবায়ে কেরামের চেহারা মিলে যেত। হযরত জাফরের চেহারার সাথেও নবীজির চেহারা কিছুটা মিল পাওয়া যেত। রাসূল ডাক দিয়ে বলেন জাফর, আমি নবীজি ভেবেছিলাম তোমার আর আমার চেহারাই মিল, এবার তাকায় দেখি আমার গুণের সাথে তোমার গুণগুলো মিলে যায়। আর যখন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি এমনিতেই দামি হয়েছেন নাকি গুণে দামি হয়েছেন? একটা মানুষ যদি গুণে গুণান্বিত হতে হয় তাহলে এই মানুষটার ভিতরে তাকওয়া থাকতে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি খুশি, তারও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়েছেন কেন? আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবায়ে কেরামের ভিতরে ছিল আল্লাহর ভয়। জুড়ে বলেন সাহাবায়ে কেরামের ভিতরে কার ভয় ছিল? আর যখন না কার ভয় ছিল? আল্লাহ বলেন ইমতিহান আল্লাহ, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের কলবটাকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। দেখবেন এস্র করলে ভিতরে কি আছে সব এস্রর কাগজের মধ্যে উঠে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরটাকে আমি আল্লাহ এস্র করেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ দেখেছি সাহাবায়ে কেরামের ভিতরের মধ্যে আমি আল্লাহর ভয় ছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য সাহাবায়ে কেরাম মাঝে মাঝে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সাহাবায়ে কেরাম গুনাহ করে ফেলেছেন। আমরা গুনাহ করলে এটা আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা যেন আমরা ভুলেই যাই। আর সাহাবায়ে কেরাম যদি গুনাহ করেছেন কিন্তু গুনাহ ভিতরে জায়গা দেন নাই, গুনাহ গ্রহণ করার পরে সাথে সাথে মহান আল্লাহর দরবারে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইতে বাধ্য হয়েছে, নবী গো আমার সাহাবী যেইভাবে আপনার সাহাবী কান্দে, আপনার সাহাবী আমার বান্দারে জানায় দেন তার চোখের পানি কবুল করে আমি আল্লাহ তাদের মাফ করে দিয়ে দিলাম। কেন? ভিতরে কার ভয়? আটুদের না কার ভয়? এই জন্য কোন সমাজ কোন জাতি যদি পরিবর্তন হতে হয় আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে, না হয়তো কোনো মানুষ ইসলাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় ভিতরে জায়গা করে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর না আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।